নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব একটু অন্য ধরনের চিচিঙ্গে। তো এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন কী কী উপকরণ দিয়ে করি বা কিভাবে করি দেখা যাক। দেখুন, প্রথমে আমি চিচিঙ্গেগুলোকে ঠিক এইভাবেই কেটে নিয়েছি, পাতলা পাতলা করে গোল গোল। আপনারা এটাকে কী নামে চেনেন অবশ্যই জানাবেন, অনেকে আবার এটাকে হুপা বলেও জানে। তো দেখুন, প্রথমে আমি একটা কড়া বসিয়ে নেবো। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবার তেলের ওপরে আমি চিচিঙ্গেগুলোকে দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে আমি হাই ফ্লেমে দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি চিচিঙ্গেগুলো গলে আসে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঝরঝরে করে ভেজে নেবো। দেখুন, গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে আমি ঠিক এইভাবেই নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না পুরোপুরি ভাজা হচ্ছে। তো আমি এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে দেবো, যেহেতু আমার অনেকটা ভাজাই হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকম রান্নাটা করতে গেলে এইভাবেই ভাজতে হবে চিচিঙ্গেটাকে। দিয়ে এর মধ্যে আমি একটা যেই মশলা ব্যবহার করব সেটাকে তৈরি করে নেবো। এখানে আমি ছোটো চামচের 1 চামচ সর্ষে ও বড় চামচের 2 চামচ পোস্ত আর 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের পরিমাণ মতোই ঝালটা দেবেন। এখানে বড় চামচের 1 চামচ নুন ব্যবহার করব, আপনারা আপনাদের পরিমাণ মতোই নুনটা দেবেন। খুব ভালোভাবে খুন্তি দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। এই সময়টায় গ্যাসের আঁচটাকে আমি একদমই মিডিয়ামে রাখবো। দিয়ে খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটাকে মিশিয়ে একটু হালকা ভেজে নেব। তো বন্ধুরা, এইটা আমাদের এখানে আবার অনেকেই বলে হুপা, কিন্তু আমরা ছোটো থেকে এটাকে চিচিঙ্গে বলেই জানি। এই সময়টায় পুরো অনবরত আমি নেড়ে যাব, কেননা এখানে আমি কোনো রকম এখনও পর্যন্ত জল ব্যবহার করিনি। এই কারণে গ্যাসের আঁচটাকে আমি একদমই স্লোতে দিয়ে এবার একটু নেড়ে নেব। এই সময়টায় আমি 1 কাপ জলের মধ্যে 2 চামচ আমল দুধ গুলে নেব। আমার খুব ভালো করে আমল দুধটা গোলা হয়ে গেলে আমি এই ভাজাটার মধ্যে আমল দুধটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম 1 কাপ জলের মধ্যেই 2 চামচ আমল দুধ গুলে নিয়েছিলাম। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবেন। এই দুধের সাথে আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে এই মিশ্রণটিকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে হতে দেবো। এখানে আমি 2 মিনিট মতো খুব ভালোভাবে হতে দেবো। দেখুন, আমি ঠিক এইভাবেই নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেবো। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 3 মিনিটের জন্য। এর মাঝে একবার ঢাকনাটাকে খুলে আমি বড় চামচের 1 চামচ চিনি এবার চিচিঙ্গের ভেতরে দিয়ে দেবো। চিনিটাকে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করব না, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই সময়টাই ঢাকনা দিয়ে ঢাকার ফলে চিনিটা পুরো গলে যাবে। দেখুন, ওপরটা দিয়ে কী সুন্দর গলে গেছে। এই সময় আমি চিনিটাকে পুরো ঘেঁটে দেবো। এই রান্নাটিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই টেস্ট হয়। তো দেখুন, এই সময়টায় আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না প্রায় আমার শেষের দিকে। ঠিক নামানোর 2 মিনিট আগে আমি ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমি 2 মিনিট পর এটাকে নামিয়ে নেব। ঠিক এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে আমি এই পর্যায়ে নামিয়ে নেব। চিচিঙ্গে এইভাবে রান্না করলে তার স্বাদও বেড়ে যায় দ্বিগুণ। তো রান্নাটা হয়েছিল খুব সুস্বাদু ও টেস্টি। অবশ্যই বাড়িতে একবার করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। তো এই সময় আমি একটা পাত্রে তুলে নেব। আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই করে ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যেতে পারে। রাত্রিবেলায় রুটির সাথে বা দুপুরবেলায় ভাতের সাথে দারুণ জমে যাবে। তা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।